علمه البيان ما لم يعلم سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو سرورا ويصلى سعيرا. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا إيمان لمن لا دين له متفق عليه. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার শরীরের ভিতরে ৫,৯৬৮ রকম চামড়া দিয়েছেন, যিনি আপনার আমার মস্তিষ্কের ভিতরে কোটি কোটি সেল ছেদ করেছেন, যিনি আপনার আমার জন্য প্রতিদিন চোখের বিদ্যুৎ খরচ হব ৫ ইউনিট বিদ্যুৎ দেন, যিনি আপনার আমার জন্য প্রতিদিন ১৬ কেজি অক্সিজেন দেন, ১ কেজি অক্সিজেনের দাম ৭০,০০০ টাকা। সেই রব্বুল আলামিনের জন্য আমরা হৃদয় থেকে বলি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির বিষয় রাহমাতুল লিল আলামিন খুলুকুল আযীম, সমগ্র নবীদের ভিতর শ্রেষ্ঠ নবী, যিনি ৩৩১টি মুজিজা পেয়েছিলেন, সেই নবীর জন্য আমরা অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার একটা পর্ব শেষ, এবার আমরা তাফসীরে ঢুকবো। সূরা ইনশিকাক থেকে আপনাদের সামনে একটু আলোচনা করেছি, আর বুখারীর একটা শেষ হাদিস বলেছি, আর একটা হাদিস বলেছি আনাস থেকে বর্ণিত হাদিস। এর আলোকে আপনাদের সামনে আল্লাহ তাআলা যা বলবেন তাই বলবো। আমি এখানে দাঁড়িয়েছি ৪৫ মিনিট কথা বলবো, এই শক্তি দেবেন কে দেবেন? সে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তর না দিতে বলে তাকায় থাকবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল-কারিয়াতু মাল-কারিয়া ওয়া মা আদরাকা মাল-কারিয়া। প্রশ্ন করেন এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। প্রশ্ন করেন আলা
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। প্রশ্ন করেন কি এরকম ভাবে অনেক জায়গায় আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মা সালাকাকুম ফি সাকার, এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করেন। এইজন্য আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তর না দিতে বলেন তাকায় থাকবেন, ঘুম পড়ার চেষ্টা করবেন। আমার সবথেকে ভালো লেগেছে, আমি অন্তত 96টা মসজিদে গেছি, এত লোক আমি কোন মসজিদে আমি ফতোয়া দেওয়া করে পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের ঈমান অনেক গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা শুরু হয় সেখানে রহমতের ফেরেশতা চতুর্দিক থেকে অবস্থান, শুধু অবস্থান করে না, এই রহমতের ফেরেশতা আপনারা আমার জন্য বলছে ইগফিরলি ফিরলানা ইগফিরলি ফিরলানা, আল্লাহ এদেরকে maaf করে দেয়, এদেরকে maaf করে দেয়, এদেরকে maaf করে দাও। এরা কান্নায় হয়ে কোরআন শুনছে, হাদিস শুনছে, আল্লাহ এরা চোখের পলক ফেলছে না, আল্লাহ এদের maaf করে দাও, maaf করে দাও। ও বন্ধুরা, এক সময় এই মজলিস শেষ হয়ে যাবে, সবাই তার সেই বাড়ি চলে যাব। আল্লাহর কাছে এই ফেরেশতারা তখন যে রব্বুল আলামিন কি গ্রামটা চণ্ডীপুর কেন্দ্র নামে মসজিদে আলোচনা হচ্ছিল। আল্লাহ রব্বুল আলামিন রাতবান মায় রসুল চলেরা চোখের পলক ফেলছিল না। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ক্ষমা করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, আমি রহমানুর রহিম, এরা আমাকে দেখেনি, এরা নবীকে দেখেনি, এরা কিতাবকে দেখেনি, তারপরে এরা আমার পরে মানে এসেছে, তারা তন্ময় হয়ে যখন আমার কথা শুনছিল, আমি তাদের যাবতীয় গুনাহ কথাকে maaf করে দিয়েছি। শুধু maaf করে নাই, maaf করার পাশাপাশি আমি রব্বুল আলামিন ওই খালি জায়গাটুকু পড়ে থাকলো maaf করার পরে খালি জায়গাটুকু আবার সব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সেই জায়গায় আপনি আমি বসে আছি, সেই জায়গায় আপনি আমি বসে আছি। আমরা আসলে এবার যাই সেই আয়াতের দিকে, সূরা ইনশিকাক। হাসরের মাঠে আপনার আমার যখন বিচার হবে, বিচার শেষে আল্লাহ তাআলা একটা আমলনামা ধরাই দেবেন আপনার আমার হাতে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার কিতাব দেওয়া হবে ডান হাতে, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান হাত, ডান হাতে যার কিতাব দেওয়া হবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব হবে খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে ছুটে যাবে আপনজনদের কাছে, ছুটে যাবে আর বলবে, দেখো আমার আমলনামা ডান হাতে এসেছে, দেখো আমি জান্নাতি হয়ে গেছি, কত আনন্দ। আমি উদাহরণটা এইভাবে দিই, রব্বুল আলামিন এই আমলনামা ডান হাতে দিলে যেমন আনন্দিত হন, বিশ্বের কোন মানুষ এই কিয়ামতের দিন এত আনন্দিত হবে না। দীর্ঘ 10টি বছর আপনি পড়াশোনা করেছেন, 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দিয়েছেন, চাকরি পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পরে যখন আমলনামাটা পান, আপনার ফলাফলটা পান, যখন এ প্লাস পান, তখন আপনি যে আনন্দিত হন, ওই রকম আনন্দিত কিন্তু এই গ্রামে আর কেউ হয় না। হাসরের মাঠে আপনার আমার জন্য যে আমলনামাটা আল্লাহ তাআলা দিবেন, ওই আমলনামাটা যদি ডান হাতে আসে, তাহলে আপনার আমার মতো ওই কোটি কোটি মানুষের মধ্যে কেউ কি আপনার আমার মতো কেউ আনন্দিত হবে? আর আনন্দ করতে কই আকালে বইলা আলী মাসরুরা, বন্ধুদের কাছে ছুটে যাবেন। আমলনামা আমরা কোন হাতে চাই বলেন তো দেখি? ডান হাতে চাই। কোন হাতে? যাদের আমলনামা ডান হাতে আসবে বন্ধুরে, কেমন ভাবে আপনি পুলসরাত পার হবে আপনি অনুভব করতে পারবেন না। পলকের ভিতর আপনি পুলসরাত পার হয়ে যাবেন। কিন্তু যাদের আমলনামা ভালো নাই তাদের কি হবে? পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, এখানে চার আলিফটা, যাদের কিতাব দেওয়া হবে পেট ফোটা করে পিছন দিক থেকে, খেয়াল করেন, ওয়ারা যাহরিহি পিছন দিক থেকে দেওয়া হবে, পেট ফোটা করে পিছন দিক থেকে এরকম ভাবে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন ওর চোখ তো সামনে, মুখ তো সামনে, নাক তো সামনে, কিভাবে ও দেখবে? আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেবে, ওর মাথাটা হঠাৎ করে ঘোরায় দাও পিছন দিকে।
তখন গাড়টা যখন মোটাস করে পিছন দিকে ঘুরাইতে হবে, আপনি ক্রন্দন করতে থাকবেন, কাঁদতে থাকবেন, কি করি আল্লাহ। তখন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বুল আলামিন আমাকে আবার দুনিয়াতে পাঠাও। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আবার দুনিয়ার হায়াত আমাদেরকে পাঠায় দাও আল্লাহ। আমরা সবই সাহেবের হুজুর হয়ে আসবো, নামাজি হয়ে আসবো, দানশীল হয়ে আসবো, আমাদের সাথে করে আসবো, আবার আমাদেরকে দুনিয়া পাঠায় দাও। বলেন তো দেখে আল্লাহ তাআলা সেই দিনকে আপনাকে আমাকে দুনিয়া পাঠাইবে? কেন পাঠাইবে না? কারো দলিল দেখেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআ ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, সেই দিন জাহান্নামীদেরকে তাড়ায় তাড়ায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেই দিন জাহান্নামের যে দরজার কাছে যে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা, তার নাম আছে মালিক। মালিক ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুন, সূরা তোমার শেষ রূপটা পড়বেন, দেখবেন আছে আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ইনযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে, এমন কি কথা কোনো হুজুর তোমাদেরকে বলেনি? সেই দিন আপনি বলতে বাধ্য হবেন, ক্বালু বালা, হা হা আল্লাহ এসেছিল, কিন্তু আমরা সেটা মানি না, কারণ আমার রক্তের গরম ছিল, যৌবনের তেজ ছিল, আমার সম্পত্তির অহমিকা ছিল, এই জন্য আমি সেই দিন এগুলো মানিনি। আল্লাহ তাআলা সেই দিন আপনাকে চুলে মোটা ধরবে আর পায়ের গোড়ালি ধরবে। সূরা কিয়ামত পড়বেন, দেখবেন আছে সেই দিন আপনাকে আলকা ফি জাহান্নাম, জাহান্নামের ভিতরে আপনাকে নিক্ষেপ করা হবে। কত কঠিন জায়গা দেখেন। সেই জায়গার ভয়তে আপনারা এখানে আসছেন। আজকে শুক্রবারে আমার খুব আনন্দ লাগছে, বললাম খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা আমার জন্য ওয়াজটা আরো ফুটাই বলেন, আল্লাহ আমিন। আমার সাথে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই নিয়ত সবার আছে। তাহলে এই নিয়ত যদি থাকে, ওই পালকি ওঠার আগে কিন্তু আপনাকে মুসলমান হতে হবে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি ওই পালকিতে উঠো না, কবরে এসো না। পালকি আছে না? মসজিদের ওই পালকিখানা, আসবে দাঁড়ি দাঁড়ি সবার জানা, বড়ই পাতা গরম পানি, শেষ গোসল হবে তাও জানা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দেবে তাও জানা। মৃত্যুর যন্ত্রণা এত যে কঠিন, সইতে যে আমি পারিব না, কবরের আযাব কত যে কঠিন, সইতে যে আমি পারিব না। লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, সামনেও যাবে না, পিছনেও যাবে না, ঠিক নির্ধারিত সময় হবে। ইজা জা আজালু, নির্ধারিত সময় আপনার মৃত্যু আসবে। আরেকটা শরীরের সাথে আইনামা তাকুনু ইদরুকুল মাউত, যখন তোমার মৃত্যু আসবে, ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি দুর্গের মধ্যে তুমি অবস্থান করো, আমি রব্বুল আলামিন তোমার মৃত্যু নিয়ে নেব, তোমার জানটা নিয়ে নেব। কিসের এত বড়াই করেন? এই বড়াইটা কিন্তু থাকবে না কাল হাসরের মাঠে, এই বড়াইটা কিন্তু থাকবে না। কারণ আপনার আমার জন্য গাইডলাইন হিসেবে দিয়েছে কে? কোরআন। গাইডলাইন কি আপনার আমার জন্য? আল কোরআন। তারাকতুম ফীকুম আমরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, তারাকতুম ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাম তাজিল্লু, এখানে লাম শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা লাম ব্যবহার করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ব্যবহার করতে পারতেন, লা ব্যবহার করতে পারতে ব্যবহার করেছেন লাম। কখনো তুমি পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূল, আল্লাহর কিতাব এবং হাদিস।
এই দুটো জিনিস আমরা আঁকড়ে ধরছি না। আমরা আঁকড়ে ধরছি ফেকা, আমরা আঁকড়ে ধরছি কুদুরি, আমরা আঁকড়ে ধরছি হেদায়া, নেহায়া, বিভিন্ন গ্রন্থ আঁকড়ে ধরছি। আমি যখন দেলাবাদ আহমদাবাদ হয়ে আজমিরে গেছিলাম, তখন ওখানে আজমিরে একটা লোক বলছিল যে ফেকা এক আজিম কিতাব है, ফেকা এক ফাজিল কিতাব है, দুনিয়া में दूसरा कोई फाजिल किताब नहीं है। এরা একটা কথা বলছিল, আমার মনে পড়ে। সুতরাং আমরা ফেকাকে ধরবো না, নেহায়াকে ধরবো না, হেদায়াতকে ধরবো না, ধরবো একটা কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যদি আপনি আঁকড়ে ধরেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত পাবেন, মাঝখানে কোনো পর্দা পড়বে না। কোরআন জিনিসটা কেমন দেখেন একটুখানি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম হাতে লাঠি ছিল, হাতে লাঠি ফেলে দিলে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে যেত, এটা ছিল তার জন্য মুজিজা। সমুদ্রের ভিতর যদি পানি মারতো, পানি এক পানিতে 12টা রাস্তা হয়ে যেত, এটা ছিল তার জন্য মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাই দিতেন, অন্ধ ব্যক্তির চক্ষুষ্মান হয়ে যেত, এটা ছিল তার জন্য মুজিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতর ছিল, আল্লাহ তাআলা তাকে শীততাপ নিয়ন্ত্রণ করে দিয়েছিল, এটা ছিল তার জন্য মুজিজা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 40 দিন পর্যন্ত, মাছের পেটে থেকে তাকে জীবিত রেখেছিলেন রব্বুল আলামিন, এটা ছিল তার জন্য মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপর বসে থাকতেন, আর তক্তাকে বলতেন বাতাস তুমি নিয়ে যাও, বাতাসকে বাতাস অনুরূপ বাতাস তাকে অনুগত করে দেওয়া হয়েছিল, জীবজন্তুর কথা বুঝতে, এটা তার জন্য মুজিজা ছিল। এখন আরেকটা মুজিজা আছে কোরআন। এই কোরআনটা আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছেন। এখন যদি লাঠি ফেলে দেওয়া হয়, মুসা আলাইহিস সালামের লাঠি যদি ফেলে দেওয়া হয়, সাপ হবে না। কারো চোখে যদি হাত বুলাই দেওয়া হয়, তার চোখ ভালো হবে না। এটা ওই সময় মুজিজাটা শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মুজিজা মুসা আলাইহিস সালামের সময় শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ঈসা আলাইহিস সালামের সময় শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ইসরাঈলের সময় শেষ হয়ে গেছে। সকল নবীদের মুজিজা সেই সময় শেষ হয়ে গেছে। কিন্তু রব্বুল আলামিন এমন একটা মুজিজা আপনার আমার জন্য রেখে গেছেন, যা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন তো সেই মুজিজাটা কি? আল কোরআন। আল কোরআনটা কিয়ামত পর্যন্ত আপনার জন্য শাফাআত করবে। আপনি যদি সেটা আয়াতে রাখেন, সম্মান করেন, ভালোবাসেন, পড়েন, মানেন, কেমন হবে? কবরে বিপদ যাওয়ার পরে কোরআন কেমন ভাবে সাহায্য করবে তাই বলছি। অনেকে কিন্তু কোরআন জানেন না, আপনারা আহলে হাদিস মসজিদে বয়ান করতে তাই অনেকে জানেন না, আর জানলেও আলহামদুলিল্লাহ কাইকা ফালা হুকুমে এবার পড়ায় সহি করে না। আমি অনুরোধ করছি কেমন ভাবে সাহায্য করবে একটু খালি শোনেন। কবরে যাওয়ার পরে আপনার আমার জন্য কেউ থাকবে না, আপনার আমার পাশে কেউ কিন্তু থাকবে না। না থাকবে চাচা, না থাকবে দাদা, না থাকবে আপনজন মা বাবা, কেউ থাকবে না। বন্ধুরা আপনার পাশে থাকবে না। আপনি থাকবেন একা ঘরে, শুয়ে থাকবেন একা ঘরে। যে ঘর প্রতিদিন আপনার আমার ডাকছে 4টি শব্দ বলে। কয়টা শব্দ? কয়টা শব্দ? 4টি শব্দ বলে ডাকছে। শোনেন, একটি শব্দ বলে ডাকছে প্রতিদিন কবর আপনাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা বলেন, দেখেন প্রতিদিন কবর আপনার ডাকছে আনা দুদুন, আমি পোকামাকড়ের ঘর, আনা ওয়াহিদুন, আমি একক ঘর, আনা যুলাউন, আমি অন্ধকারাচ্ছন্ন ঘর, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। আনা তুরাবুন, আমি হলাম মাটির ঘর, আমি কোনো টাইলসের ঘর না। এই 4টি শব্দ প্রতিদিন আপনাকে আমাকে ডাকছে। আনা দুদুন, আনা যুলাউন, আনা তুরাবুন, এরকম ভাবে প্রতিদিন 4টি শব্দ বলে আপনাকে ডাকছে। সেই কবরে আপনাকে শোয়ানো হলো। কবরে শোয়ার পরে আপনার কয়টা প্রশ্ন করা হয়? বলেন তো দেখি, কয়টা প্রশ্ন করা হয়? কয়টা? এইবার আজকে শুনেন, মাক্তাবত সামনে না, 4টি প্রশ্ন করা হবে। যারা বেনামাজি, গুনাহগার, বেঈমান, এদের জন্য 3টি প্রশ্ন করা হবে। কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর যারা পারবে তাদের জন্য ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে, ওয়া মা কিতাবুকা, তোমার কিতাব কি? আপনি উত্তর দিতে পারছেন, কাসবাসব করছেন কি করে হা হালাদি
আমি ঠিক মতো সালাত আদায় করিনি, ঠিক মতো রোজা রাখিনি, ঠিক মতো হজ করিনি, ঠিক মতো যাকাত দিইনি, ঠিক মতো দান খয়রাত করিনি, তারপরে আপনার ভিতরে কোরআন আছে। কোরআন থাকার কারণে কোরআন সেই দিন ছায়া হয়ে দাঁড়াবে আপনার জন্য। হে মুসলমান, একটু খেয়াল করেন, ছায়া হয়ে দাঁড়াবে আপনার জন্য। আর বলে দেবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবে এই কোরআন সেই দিন আপনার। বলে দেওয়ার পরে আপনি উত্তর দিয়ে যাবেন, উত্তর দেওয়ার পরে আপনি কাঁদতে কাঁদতে বলবেন, ও বন্ধু তুমি কে? আজ তুমি আমাকে সাহায্য করলে, কবরের ভিতরে কেউ তো সাহায্যকারী ছিল না, দুনিয়াতে আমার মানুষ ছিল যে আমার কাছ থেকে দান খয়রাত নেয়নি, তারা তো আজকে সাহায্য করলো না, তুমি কে বন্ধু? তুমি আমাকে আজকে কবরের ভিতর সাহায্য করলে। বলবে আমি সেই কোরআন যাকে তুমি শিখতে যে হুজুরের কাছে মার খেয়েছো, মানুষের কাছে অনেক খারাপ খারাপ কথা শুনেছো, এমনকি জেলে গেছো কোরআন শিক্ষার কারণে, আমি সেই কোরআন তোমাকে সাহায্য করার জন্য এসেছি। ওই মুর্দা ব্যক্তি তখন বলবে কত সময় সাহায্য করবে? কোরআন তখন উত্তর দেবে হাত্তা তাদখুলাল জান্নাহ, যতক্ষণ না তুমি জান্নাতে যাবে বন্ধু তত সময় আমি তোমারে সাহায্য করব। সুবহানাল্লাহ। এখন উত্তর যদি আপনি পারেন তাহলে কি হবে বলেন তো দেখি? উত্তর পারলেন বলবেন ডেকে আল্লাহ তাআলা মোর বান্দা সত্য না দাও জ্বালা, জান্নাতের বিছানা বিছাও পোশাক পরাও তারে, দাও করো জান্নাত পানে দেখুক নয়ন ভরে, আসবে সুবাস বইবে বাতাস, আরে আসবে সুবাস বইবে বাতাস উজ্জ্বলিত নূরে, বুঝবি সেদিন ধরবে তোরে কোষে সেই অন্ধকার কবরে, সেই অন্ধকার কবরে। উত্তর যদি না পারেন তখন কি হবে? তখন কি হবে আপনার? উত্তর যদি না হয় রে তোর মারবে বড়রা তুই জোরে, উড়িয়ে যাবি 70 গজ মাটির ভিতরে, বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে বারংবারে, হইবে কি আর কেন্দে সেদিন, আরে হইবে কি আর কেন্দে সেদিন বিকট চিৎকারে, বুঝবি সেদিন ধরবে তোরে কোষে সেই অন্ধকার কবরে। তাহলে কবরে যেতে গেলে কি হতে হবে? কি হতে হবে? কথা বলেন। মুসলমান হতে হবে। কি হতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কবরে এসো না, সুতরাং মুসলমান হতে হবে আপনাকে আমাকে। যদি মুসলমান না হয়ে কবরে যান তাহলে আপনার আমার জন্য ওই বুলডোজার আছে, বুলডোজার অপেক্ষা করছে। সাবধান হয়ে যান। মনে কি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহর ধর্ম জানেন তো? টু ফর ফর 3 ফর, এটা আছে আল্লাহর ধর্ম। 2 4 4 3 4 মনে থাকবে। 2 মানে কি? ফজরে 2 ওয়াক্ত 2 রাকাত। 4 মানে কি? যোহরে 4। 3 মানে মাগরিবের 3। আর একটা ভোর গেল আসর, আর একটা আছে ইশা 4। এই 5টা ওয়াক্তের জন্য আপনাকে প্রতিদিন ওয়াজিব বল দিচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক না? এই জন্য আমি বলি 2 4 4 3 4 এটা সালাত করবেন। প্রতিদিন ওয়াজিব আপনাকে ডাকছে, এই নম্বরে কল দিচ্ছে যে এই 17 রাকাত সালাত আদায় করার জন্য তোমরা চলে আসো। আপনারা খুব ইমানদার, খুব ভালো মানুষ, খুব পরেজগার, আমি অনুভব করছি। ভালো লেগেছে। আমি বলছি না, আমি 3 বার বললাম এই কথাটা। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এমন একটা জান্নাত, যে জান্নাতে যেতে হলে কিন্তু সালাত আদায় করলে হবে না, শুধু ভালো কাজ করলে হবে না, হিংসা দূর করতে হবে। হৃদয়ের ভিতর অনেক হিংসা আছে, হিংসাকে কবর দিতে হবে। হিংসুক ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা। হিংসুক ব্যক্তি জান্নাতে যাবে, মুশরিক ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং আপনারা হিংসা পরিহার করুন। আর যারা আলেম আসবে এখানে, আমি তো ছোটখাটো একটা আলেম, যারা বড় বড় আলেম আসবে তাদের জন্য আপনারা
তাজিম করবেন, আর কিছু না, তাজিম করবেন। সাথে সাথে আপনি ওই তাদের সাথে আপনি হাসর নসর হবে আপনার তাদের সাথে। তাজিম যদি না করেন হাসর নসর হবে না তাদের সাথে। উতুল্লুল বাদা জানি, তখন আপনি হবেন যারা হারামজাদা, তাদের সাথে আপনার হাসর নসর। এদিক তো খেয়াল করবেন। সকল অবস্থায় সকল এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আম্বিয়াদের ওয়ারিস। আমি এখানে ওঠার আগে আমার এক ভাই বলছিলেন যে আপনার পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ আব্দুস সবুর, আমার পিতার নাম তবিবুর রহমান। আপনার বসিরের মৌলবীর অনেকে ছিলেন, বসিয়ার মৌলবী দীর্ঘদিন কেশবপুর জামে মসজিদে ইমামতি করেছেন, ভাষাটাঙ্গিও ইমামতি করেছেন অনেকে। বসিয়ার মৌলবীর ভাই ও আমি দীর্ঘদিন পড়ার ভিতর ছিলাম এবং সেখানে প্রায় 22 বছর মতন আমি ছিলাম, কিন্তু আমি তাই হিসেবে কাজ করতে পারিনি। আমার এমএ ফার্স্ট ক্লাস, বিএ ফার্স্ট ক্লাস, বিএড ফার্স্ট ক্লাস। দেখলাম বল্লিগু আন্নি ওয়ালা আয়াত, একটা আয়াত জানলে সেটা তুমি মানুষের কাছে পৌঁছায় দাও, এই কাজটা তো আমি করিনি। আমার ফার্স্ট ক্লাস নিয়ে কি হবে? স্যার না দাম নেই ফার্স্ট ক্লাস। কাল হাসরে মারা যদি ফার্স্ট ক্লাস না পাই, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হাতে ডান হাতে যদি আমলনামা না পায়, তা আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ থাকবে না। এই জন্য আমি দায়ী হিসেবে কাজ করার জন্য চেষ্টা করছি। দোয়া রাখার জন্য আমি যথারীতি কাজ করতে পারি। আমি হানাফি মসজিদও যাই এবং তারা আমাকে খুব সম্মান করেন এবং আমার বক্তব্য থাকে সাধারণভাবে না, আমার বক্তব্য থাকে একদম কড়া কড়া। আপনাদের এখানে আসছি, আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আমি এখন যশোরের ভিতরে আছি। আপনাদের যদি ভালো লাগে দাওয়াত দিবেন, ভালো না লাগলে দাওয়াত দরকার নেই, ঠিক আছে? এই হলো আমার পরিচয়। আমি আটেবাড়ির লোক, আপনি চেনবেন হয়তো, যারা মুরব্বী আছে তারা চেনবেন। ডাক্তার মশিউর রহমানকে চেনেন অনেকে, ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনার ভাইপো আমি। ওই আটেবাড়ির গোষ্ঠীর লোক, এক কথায় দরবটিয়া আটেবাড়ির গোষ্ঠীর লোক আমি। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এত নামাজ কালাম করছেন, এত ভালো ভালো কাজ করছেন, এরপরেও কি আল্লাহ তাআলা করুণা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি আসীন তুমি মহান, এই পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজাবি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। সকল অবস্থায় কবিতা বলে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে সকল অবস্থায়, এটা মনে রাখবেন। বনি ইসরাইল বংশের একটা লোক কোন খারাপ কাজ করেনি, এটা তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিসে আসছে। বনি ইসরাইল বংশের একটা লোক সারা জীবন ভালো কাজ করে গেছে, কোনদিনও খারাপ কাজ করেনি। ভালো কাজ করার পরে কিন্তু তাকাব্বুরি আনা যাবে না, অহংকার আনা যাবে না, অহংকার আনলে কিন্তু সব শেষ। সেই সম্পর্কে গল্পটা করছে আপনাদের সম্মুখে, হাদিসটা বলছি। বনি ইসরাইল বংশের একটা লোক আল্লাহ তাআলার দরবারে খাওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা তার আমলনামা দেখছে, লা ইবাদুস সাগীরাতান ওয়া কাবীরাতান ইল্লা ইহসাহা, না ছোট না বড় সব কিছু আমলনামার মধ্যে আছে। রব্বুল আলামিন আমি জীবনে কোনো খারাপ কাজ করিনি, দেখো করেন কি আল্লাহ দেখে সত্যি সত্যি কোনো খারাপ কাজ করিনি সে লোকটা। তখন ওই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা, এই ব্যক্তিকে তুমি একটু জাহান্নাম দেখায় নিয়ে আসো, আর আমার করুণায় তাকে জান্নাতে দিবে। তখন ওই লোকটা প্রোটেস্ট করলো, অবজেকশন দাঁড়ালো, রব্বুল আলামিন আমি জীবনে তো কোনো খারাপ কাজ করিনি, কেন আমি তোমার করুণা আমাকে জান্নাতে যেতে হবে? আমার তো ভালো কাজের ওসিলায় তুমি আমাকে জান্নাতে দেবে, আমল সালের ওসিলায় তুমি আমাকে জান্নাতে দেবে, কেন আমি তোমার করুণায় জান্নাতে যাব? ওই হাদিসে আসছে মুস্তাশফা। তখন আল্লাহ তাআলা মুস্কি হাসতেন, মুস্কি হেসে বললেন, ও ফেরেশতারা, একে একটু জাহান্নাম দেখায় নিয়ে আসো। জাহান্নাম দেখাতে নিয়ে গেল, দুই ফেরেশতা তাকে হাত ধরে জাহান্নাম দেখতে দেখতে জাহান্নামের তাপদাহ তার গায়ে লাগতে লাগলো। এমত অবস্থায় সে বলল, আমার পানির পিপাসা লেগেছে, একটু পানি দাও, একটু পানি দাও, আমার ছাতি পেটে যাচ্ছে। পাশ দিয়ে একজন সোনার পেয়ালা নিয়ে পানি নিয়ে ঠান্ডা পানি নিয়ে যাচ্ছিল। এক ফেরেশতা
তখন বলছে, বন্ধু তুমি আমাকে একটু পানি দাও, একটু পানি খাও, খুব ইচ্ছা করছে একটু পানি খাওয়ার জন্য, নইলে আমি তো মারা যাবো। বলছে এটা দুনিয়া না, তুমি যদি পানি খেতে চাও তোমার আমলনামা থেকে অর্ধেক আমলনামা আমার দিয়ে দাও, তাহলে এক গ্লাস পানি পাবে। আমলনামা থেকে অর্ধেক দেওয়া হলো, পানি খেলো, আবার তৃপ্তি হলো। তৃপ্তি হওয়ার পর আবার হাঁটতে লাগলো ফেরেশতাদের সাথে। হাঁটতে হাঁটতে আবার সেই জাহান্নামের তাপদাহ তার গায়ে লাগতে লাগলো, ঘাম ঝরতে লাগলো, আবার পানির পিপাসা লেগে গেল। এমন অবস্থায় সে আবার পানির জন্য ছটফট করতে লাগলো। পাশ দিয়ে সেই ব্যক্তি সোনার পেয়ালা নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে যখন যাচ্ছিল তখন ওই লোকটা বললো, বন্ধু আমাকে একটু পানি দাও, আমার ছাতি তো ফেটে যাচ্ছে। তারপর আবার তাকে পানি দেওয়া হলো, বাকি আমলনামাটা নিয়ে আল্লাহর কাছে তাকে আনা হলো। আল্লাহর কাছে আনার পরে আল্লাহ বলছে, তুমি তো জান্নাতে যাবে, ও বান্দা তোমার আমলগুলো দেখাও, বলেন তো আমল আছে কিনা। 2 গ্লাস পানির বিনিময়ে আপনার আমল শেষ হয়ে যাচ্ছে। যে রব্বুল আলামিন আপনার আমার জন্য মজ্জা দিলেন, 1 কেজি নয়, 2 কেজি নয়, 3 কেজি মজ্জা দিলেন। 1,70,000 টাকা, 70 লক্ষ টাকা দাম 1 কেজি মজ্জা। এই যে আঙ্গুল নাড়াচ্ছেন, হাত নাড়াচ্ছেন, জিহ্বা নাড়াচ্ছেন, পেশাব করছেন, পায়খানা করছেন, সব জায়গায় মজ্জা ব্যবহার হচ্ছে। এই নালাগুলো সব জায়গায় ব্যবহার হচ্ছে। এই নালা যদি না থাকতো আপনি ইটের মতন এক জায়গায় থামিয়ে বসে থাকতেন, নড়তে পারতেন না, কথা বলতে পারতেন না, চলতে পারতেন না। যে রব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করলেন, বি আহসানি তাকবীর, সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন যে রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনের প্রশংসা কেন আপনার কাছে আমি করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা কাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদের আল্লাহ তাআলা থেকে অমনোযোগী করলো, কিসে তোমাদের অমনোযোগী করলো। এই জিহ্বাতে জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা 70,000 ছিদ্র দিয়েছেন। এই 70,000 ছিদ্র, প্রত্যেকটা ছিদ্র আলাদা আলাদা স্বাদ গ্রহণ করতে পারে। আর আপনার জিহ্বা যে স্বাদ গ্রহণ করতে, আমার জিহ্বা সে স্বাদ গ্রহণ করতে পারে না। উদাহরণটা আমি এইভাবে দিই, এই লাইনে আমি ভাত দিলাম, তারপরে তরকারি দিলাম, কেউ বললো এটা লবণ হয়ে গেছে, কেউ বললো লবণ একটু বেশি হলে ভালো হতো, কেউ বললো ঝাল হয়ে গেছে, কেউ বললো ঝাল একটু বেশি হলে ভালো হতো। কারণ জিহ্বার ভিতরে যে ছিদ্রগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই ছিদ্র সবার এক রকম দেয়নি। এই জন্য এক এক রকম বলছে। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আপনার আমাকে সৃষ্টি করলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানব জাতি এমন একটা খারাপ জাতি, অকৃতজ্ঞ জাতি। ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি, লিরাব্বিহি লাকানুত, তার প্রভু সম্পর্কে অকৃতজ্ঞ। আপনি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকাকালীন আপনাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তার ভিতরে মায়ের পেটের ভিতর খাওয়া খেতে দিলে কয়েক লক্ষ টাকা। আর মায়ের পেট থেকে বের হয়ে আসার পরে মায়ের দুধ খেলেন 2.5 বছর পর্যন্ত। প্রতিদিন যদি 8 বছর দুধ খেয়ে থাকেন, তাহলে 17 মণ দুধ আপনি খেয়েছেন, 17 মণ দুধ আপনি খাইছেন। এবার 17 মণ দুধের দাম আপনি হিসাব করেন। এরপরে যখন 7 বছর থেকে না সালাত আদায় করার কথা বলা হয়, বলে আমার ছেলে এখনো শিশু। যখন 15 বছর হয় তখন বলে আমার ছেলে এখনো শিশু। যখন 18 বছর হয় তখন বাংলাদেশের গভর্নমেন্ট বলে এখনো এজেন্ট হয়েছে। ইসলাম কোথায় গেছে দেখেছেন? কোথায় গেছে? আর আপনি এত কিছু খাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বলছরা, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। টাকা আসর, আলহামদুলিল্লাহ আছেন আপনার কাছে, আমার থেকে অনেক জ্ঞানী আপনারা। তাহলে সেই দিন অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে, সুম্মা লা তুসআলুন্না, অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে আনিন নাঈম, ওই নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ও বান্দা কি নিয়ামত যে তোর দিয়েছিলাম। সেই দিন আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলবেন, আইনা সাজারুকা, আইনা বিহারুকা, আইনা নাহারুকা। ওই তোর ঝেলবেড়ি কোথায় গেল, তোর সেই পাহাড় পর্বত কোথায় গেল, তোর গাছগাছালি কোথায় দেখা যাবেন তো 4 হাত পানি। আর তো কিছু না, 4 হাত পানি যেতে হবে। আপনি বললেন হে আব্দুল সবুর, আর আব্দুল সবুর থাকবে না, তখন হয়ে যাবে লাশ। লাশটা কখন মাটি হবে, লাশটা কখন দাফন হবে, লাশটা কখন কবর হবে, এই লাশ হয়ে যায়, তখন আর নাম নেই না। আর মসজিদে ঘোষণা হয়,
দুজন মারা গেছে, অথবা এলান করে দেওয়া যায় পরিবারের ভিতরে, মসজিদ বাদে এলান করে দেওয়া যায়। মসজিদে এলান দিতে এমন কোনো কথা না, মসজিদ বাদে এলান দেওয়ার চেষ্টা করবে, মোবাইলে বলার জন্য চেষ্টা করবে। আর আমি যুবক ভাইদের বলবো, যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, মাক্তাবাত শামিলা লিখে সার্চ দিও। আর আমার আওয়াজ শুনতে হলে এমপি আব্দুল সাবুল লিখে সার্চ দিবা ফেসবুকে, পেয়ে যাবে ইনশাআল্লাহ। মাক্তাবাত শামিলা লিখে সার্চ দিবা, 20,000 হাদিস গ্রন্থ ওখানে পাওয়া যাবে। কোনো হুজুরি কাজ দেওয়া লাগবে না, মাসলা জানতে চাইলে সামনে এসে যাবে। বিশ্বাস না আজকে দেখেন, নিম পাতা সম্পর্কে জানতে আপনি নিম পাতা এসে যাবে, নিষিদ্ধি পাতা সম্পর্কে জানতে নিষিদ্ধি পাতা এসে যাবে। এত সুন্দরভাবে সিস্টেম করে রেখেছে গুগল যে আপনি শুধু বলার অবকাশ আসতে দেন। এজন্য ওই পর্নোগ্রাফি আসতে বাদ দিতে হবে, কারণ এই চোখ আপনার জন্য সাক্ষী, এই হাত আপনার জন্য সাক্ষী হবে। আপনি দেখেন হাত দিকে তাকান, আমি আপনাদের দিকে একটা আঙুল দিচ্ছি, 3টে আঙুল কিন্তু আমার দিকে। অবশ্য তুমি সোজা হও, তোমার দিকে কিন্তু 3টে আঙুল, 3টে আঙুল। লিমা তাকুলু মা লা তাফালুন, কাবুরা মাক্তান ইনদাল্লাহ তাকুলু মা লা তাফালুন। সে বলে অথচ পায় না, আল্লাহ তাআলা আপনাকে বিরাট রাগান্বিত হয়। এই রাগান্বিত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে চাই না। আমরা কি চাই? কি চাই আমরা? সকল অবস্থায় আল্লাহ তাআলা করুণা চাই। কি চাবো? করুণা চাবো সকল অবস্থায়। আমি আপনার শিক্ষক মানুষ, 33 বছর শিক্ষকতা করছি, সেই হিসেবে আপনাদের বাড়ির কাজ করবো। আপনারা অনেকে জানেন এটা, যেহেতু আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি। আপনাদের একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে বুখারীর শেষ হাদিস, তারপরে আপনার হাদিস নেই। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলা রাহমান। দুটো বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। হাবিবাতা এর তাসনিয়া সিগা, ইলা রাহমান কার কাছে? আল্লাহর কাছে। সাকিলাতানি ফিল মিজান, মিজানে আল্লাহকে ভারী করে। সাকিল শব্দের অর্থ ভারী করা, আর খফিফুল অর্থ আছে হালকা করা। তাহলে মিজানে আল্লাহকে ভারী করে। খফিফাতানি আলাল লিসান, জিহ্বা দিয়ে বলতে খুবই সহজ। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সবাই সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবেন না পড়তে? যখন সময় পাবেন তখন পড়বেন। আর তখন যে হাসরের মাঠে দেখবেন যে আপনার আমল নামা কম হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বিশেষ খাত থেকে আমল নামা বের করে দাঁড়ি পাল্লায় দেবে। দেখা যাচ্ছে আপনার আমল মেলা গুণ বেড়ে গেল। আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ আমি এমন আমল তো করিনি। না না বন্ধু, ওই যে বলতে আসছিল অন্ধকারে তুমি গান না গেয়ে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর প্রশংসা করছিলে, আমি রব্বুল আলামিন খুব সন্তুষ্ট হয়ে গেছি। তোমার এই আমল নামা আমি দাঁড়ি বেঁধে রেখেছি, এই আমল নামাটা তোমার দাঁড়ি পাল্লায় দিলাম, এখন তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর সর্বশেষ যারা সালাত আদায় করেন না, শুকর আলী ভাই আজকে আসছেন, তাদের জন্য বলি, আমার সাথে সবাই পড়বে, আল মুসলিম ওয়াল কাফির বাইনা তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে। এখন আপনি কাফের হয়েছেন কি দেখেন বিষয়, আমার কথা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান, আমার সাথে বলেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে সালাত ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং সালাত ছাড়বেন না, সালাত ছাড়বেন না। আর আপনাদের সর্বশেষ, যেহেতু সময় শেষ, সর্বশেষ আর একটা আবেদন রাখবো। কিছু আমলে সালেহ আছে যেগুলো আমি করি না, ইচ্ছা করে করি। দেখেন, এক বিসমিল্লাহকে আল্লাহ তাআলা কত জায়গায় লাগাইছে, কতভাবে। এক বিসমিল্লাহ, যখন আপনি কাবা শরীফ দর্শন করছেন, আমি গত রমজানে কাবা শরীফ গেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন। কাবা শরীফ দেখার পর পরে বলতে হবে বিসমিল্লাহ আকবার। কি বলতে হবে? বিসমিল্লাহ আকবার। একটা নির্ধারিত জায়গা আছে হাজর আসাদ বরাবর,
ওখানে যাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু খেতে হবে, যেহেতু হাজরা আসাদ যাওয়া পর্যন্ত সম্ভব না, অত্যাধিক ভিড়। তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এক বিসমিল্লাহ দেখেন কত জায়গায় লাগে। এরপরে আপনি যখন কোনো কিছু জবাই করতেছেন তখন কি বলতেছেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। আবার যখন শুতে যাচ্ছেন, এই উযু করতেছেন তখন কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, বিসমিল্লাহ বলেন শুধু। অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল হাক্কু মাউলুন আল জাহাল যুলমাতুন এরকম অনেক কিছু বলে, তা কিতাব ডাইরেক্ট। তাহলে বিসমিল্লাহ, এবার বাড়ি থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, দেখেন বিসমিল্লাহ পাল্টে গেল। আবার যখন খেতে বসছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ বলছেন। হাদিসটা যদি দুটো হাতে বর্ণনা আছে, শুধু বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ আছে। আবার যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর দোয়া পড়ছেন, ঘুম থেকে উঠছেন, কোরআন দোয়া পড়ছেন, বাথরুমে যাচ্ছেন, বাথরুমে দোয়া পড়ছেন, বাথরুম থেকে বের হচ্ছেন, বাথরুম থেকে বের হওয়ার পর দোয়া পড়ছেন। আপনার মতন চাক্কা মুসলমান, টাক্কা মুসলমান আল্লাহ তাআলা নজরে আপনি ধরা হয়ে গেলেন এবং আপনার জন্য জান্নাত তৈরি করছে। সুবহানাল্লাহ। এটা চেষ্টা করেন, এখন থেকে চেষ্টা করেন। আপনি গাড়ি করছেন, দোয়া করেন, দোতলায় উঠছেন, দোয়া করবেন, নিচতলায় নামছেন, দোয়া করবেন। দোতলায় ওঠার সময় কি দোয়া করতেন? আল্লাহু আকবার। নামার সময় কি দোয়া করতেন? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার তাকওয়া মিজান, মিজানে পাল্লা ভারী হয়ে যায়। আর আসমান এবং জমিনের মাঝখানে জায়গাটুকু আছে আল্লাহ তাআলা বরকত দিয়ে করবে, রহমত দিয়ে পরিপূর্ণ করবে, রহমত দিয়ে পরিপূর্ণ করবে। কেন আমি এগুলো করব না? এখন থেকে নিয়ত করেন। এই যে আপনারা একটা উযু করাইছেন, উযু করার পরে এমন একটা দোয়া আছে যে দোয়াটা পড়লে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন। বলেন তো কি দোয়াটা? উযুর দোয়া পড়ার আগে, উযুর শেষের দোয়া পড়ার আগে এটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটি পড়বেন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির বলতে পারেন। এটা বলার পরপরই জান্নাতের সবকটা দরজা আপনার জন্য খুলে দেওয়া, শুধু খুলে দেওয়া না, আপনার জন্য সমুদ্রের ভাঙা পরিমাণ গুনাহ থাকলে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার ওই যখন ধুচ্ছেন হাত পা চোখ, তখন ওই যে ঝরে ঝরে পানি পড়ছে, উদ্ধার আল্লাহ তাআলা গুনাহ মাফ করেছে। তাহলে আপনি নিটুট হয়ে মসজিদে আসছেন, এরপরে সূরা ফাতিহা পড়ছেন, আল্লাহ ফাতিহার সাথে আল্লাহ তাআলা বলতেছেন, সেদিকে এখন যাব না, আরেকটা বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনার আরেকটা দোয়া আপনাদের জন্য শেখাই দেব, যখন ঘুমাবেন প্রত্যেক সালাতে পড়বেন, ফরজ সালাত বাদে, আর যখন ঘুমাবেন তখন এমন একটা দোয়া আছে যে দোয়াটা আপনি পড়লে আপনি মরতেছেন না, জান্নাতে যাচ্ছেন না। জানেন তো সেই দোয়াটা কি? বলতে হবে কেউ? আপনি মরতেছেন না, জান্নাতে যাচ্ছেন না, সেটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন নিয়মিত 3 বার। 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাচ্ছেন আপনি। 3 বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি মরছে না, জান্নাতে যাচ্ছে না। আর আপনার জন্য যে ঘুমানোর আগে যে উযু করে এসে ঘুমাইছেন, ঘুমানোর আগে যে দোয়াটা পড়লেন, পড়ার কারণে একটা ফেরেশতা সারা রাত আপনার জন্য বলবে ইনফিরিল্লাহ না, ইনফিরিল্লাহ না, ইনফিরিল্লাহ। সারা রাত আপনার জন্য পাহারা দিবে, জানেন না? সারা রাত পাহারা দিবে। এরপরে আপনার ওই মধ্যবর্তী রাত দুটোর সময় আপনার মৃত্যু হয়ে গেল, বলেন তো ওই ফেরেশতা আপনার জন্য সাক্ষী হবে কিনা? অবশ্যই সাক্ষী হবে। আর রাসূলের হাদিস আপনার জন্য সাক্ষী হয়ে যাচ্ছে, আপনার জান্নাতে ঢাকাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দিন যে আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবরের গহীনে যারা শুয়ে আছে, আল্লাহ তাদের অবস্থা কেমন আছে জানি না, আল্লাহ তাদের জান্নাতের সাথে তুমি বর্তা করে দাও, জান্নাতের সাথে বাতাস বার ব্যবস্থা করে দাও। রুম ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কিয়ামত পর্যন্ত ঘুম পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও, ওই মসজিদের পাক থেকে ওঠার আগে আমাদেরকে মুসলমান করে আমাদেরকে মৃত্যু দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।